মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে সম্প্রতি দিল্লিকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা। তবে জবাব না এলে যথাসময়ে তাগিদপত্র পাঠানো হবে। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি চীনে দ্বিপক্ষীয় সফরে যাবেন পররাষ্ট্র উপদেষ্টা। এই সফরকে চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের বড় সুযোগ হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে বাণিজ্য, রোহিঙ্গা সংকট, কৃষি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আন্দোলনে আহতদের চিকিৎসার বিষয়ে তিনি বলেন, জুলাই আন্দোলনে আহতদের বিদেশে চিকিৎসার জন্য দ্রুত ভিসা প্রাপ্তির বিষয়ে কাজ করে যাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ পর্যন্ত ১১ জনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। ২ জন চিকিৎসা নিয়ে দেশেও ফিরেছেন। এর আগে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ। গত ২৩ ডিসেম্বর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীকে বিচারের সম্মুখীন করার জন্য বাংলাদেশ ফেরত চেয়েছেন তাকে। এটা ভারতকে জানানো হয়েছে। একই দিন সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতকে অনুরোধ জানাতে এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি। এটা প্রক্রিয়াধীন আছে। অমিত হাসান রবিন, কালবেলা।